মন্দিরে যাওয়া লাগছে জীবনে কয়বার? কয়বার? পূজার প্রসাদ খাওয়া লাগছে নি? ধরে বলেন লাগছে নি? মূর্তির সামনে তাজিম দেওয়া লাগছে নি? মূর্তির সামনে গীতা পড়ন লাগছে নি? আরে মূর্তির সামনে গীতা না পইরা, মূর্তির সামনে তাজিম না দিয়া শাহজালাল বাবা এমন অলি সুরমা নদী পার হয় যায় নামাজ দিয়া। সুরমা নদীর এই পারে আজান দেয়, ওই পারে গোবিন্দের বিল্ডিং ধইসা পড়ে। আমরা হইলাম ওই শাহজালালের উত্তরসূরি। ঠিক কিনা বলো? হেরা হুঁশিয়ার আছে, আমরাই হুঁশিয়ার নাই। সারা বছর মাজারের দান বাক্স টেহানিয়া খায় যাই খাদেন, ওই মাজার ভাঙ্গনের সময় ওই বেদবে কই গেছে আল্লাহ জানে। ওর দরকার ছিল হেন শহীদ হয়ে যাও না। ঠিক কিনা বলেন? ওর দরকার ছিল দুই সেন্টা কোবাইয়া তারপরে নিজে শহীদ হয়ে যাও। এই আহম্মকে সারা বছর টেহা টোয়া খাইয়া বেদবে কই গেছে, ওরে বিছনায় বাইর করে আগে সাইজ দেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? সারা বছর মাজারের টেয়া খালি, মানুষের হাদিয়া খালি। মানুষ তোরে কত মহব্বত করে টেয়া পয়সা দিছে, বাদাই মা বিপদের সময় তুই পালায় গেছ, তুই স্বার্থপর অলি প্রেমিক না। ঠিক কিনা বলেন? একটা মাজারের খাদেম যদি একটা বাঁশের লাঠি লিয়ে বাইরিত, ৫,০০০ পাগলে লাঠি লিয়ে বাইরে কুত্তা ফিডান ফিডাইতো। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের দরবারে পাগল আসেনি? পাগল আসেনি? আরে কেউ শুরু করে দেস না। মুর্শিদপুর দরবারে হামলা হয়েছে, রাইতে ৩টা বাজে ওয়াহাবিরা ২০ থেকে ২৫ জন হামলাইছে। মুর্শিদপুর দরবারের মূল কাহিনী ঘটনা যেটা লইয়া ২০ থেকে ২৫ জন লোক হামলাইছে। দরবারও রাইতের বেলা ভাঙচুর করবে, আগুন টাগুন দিয়া জ্বালায়া দিব। দরবারও মাত্র ৮টা পাগল আছিল। কয়টা? জোরে কোন কয়টা? ৮টা পাগলে ২৫টারে সাইজ। মারহাবা কয় না? জোরে কয় না? পাগলে কি ঠিক মতন খায়, ঠিক মতন ঘুমায়? ওর স্বাস্থ্যটা কি আমার চাইতে ভালো? কিন্তু ৮ জনে ২৫ জনের এমন সাইজ দিছে, ৫টা এমন সাইজ দিছে, ৮টারে এই ইয়ার মধ্যে দরবারের মধ্যে বেহুশ করে সিট করে হালায় রাখছে, আরেকটারে মাইরা বাথরুমের ভিতরে হালায় রাখছে। পাগলের কোনো বিচার আসেনি? পাগলে ভিড়াইছে। ওরা যদি দরবারে না হান্দাইতো তাইলে তো আর পাগলে এই কাজ করতো না। আর পাগলে এই কাজ করার কারণে দরবার ভাঙচুর। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দাদা হয়, আমি নাতি। দাদা একটু বাসার ঝামেলা, কই অনেক কষ্ট নিয়ে শেষ। তো এই ঘটনাকে কেন্দ্র করে ওরা আবার দরবারে হামলা করলো, ভাঙচুর করলো, গরু ছাগল মহিষ সব চুরি করলো। যে বেটা মহিষ লইয়া ট্রাকও খাড়ায় রয়েছে, হে বেটা লইয়া ২ লাইন লিখছিলাম। কইতে ওরে এক হাবি নিল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ, ওর চেহারা যেমন গরুর পেছন। ফেসবুকে ছবিটা দেখছো যারা, গরুর ফাসলাটা তার চেহারাটা সোজা করে দিস, তাই না? চেহারাটা এরম ফেরাউনের ডগ, গরুর ফাসলাটা তার সুরতের চেয়ে সুন্দর। ঠিক কিনা বলেন? তে কয় বলে এই তোমরা একটু সরো, মানুষ দেখে না। তে এখন হয়তো আপনারা কইবেন হুজুর আশরাফুল মাখলুকাত মানুষের চেহারা গরুর ফাসার লগে মিলাইলেন। ওরে ভাই, যেটা মানুষের মতো মানুষ, তার জুতা আমার মাথার তাজ। কিন্তু যেটা অলির দুশ্মন, নবীর দুশ্মন, গরু চোর, ছাগল চোর, মহিষ চোর, ওই বেয়াদবের চাইতে গরুর পাছা অনেক ভালো। আল্লাহ, কারণ গরু দিয়া কুরবানি চলবো, এই ছাগল দিয়া কুরবানি চলতো না। আল্লাহ